সবাইকে স্বাগত চাইনিজ ভাষা শিক্ষা কোর্সে। চাইনিজ ভাষাতে ইংরেজি বা অন্যান্য ল্যাঙ্গুয়েজের মতো ক্যারেক্টার অ্যালফাবেট নাই, বর্ণমালা বা বর্ণ নাই, যার কারণে চাইনিজ ভাষাটা শিখতে হয় আসলে ক্যারেক্টারের উপরে বেস করে। অনেক ক্যারেক্টার চাইনিজে আছে, প্রায় 5000-এর মতো। সো এতগুলো ক্যারেক্টার মনে রাখা ফরেনারদের জন্য আসলে খুবই টাফ। চাইনিজরা নিজেরাই আসলে 2-3 হাজারের বেশি জানে না, সো ফরেনারদের জন্য তো খুবই টাফ। তো এই ফাউন্ডেশন কোর্সটা কেন? যেহেতু কোনো অ্যালফাবেট নাই, সেহেতু চাইনিজটা শিখতে গেলে আমাদের কিছু ক্যারেক্টার সম্পর্কে ধারণা নিতে হবে, পিনিন সম্পর্কে ধারণা নিতে হবে, ঠিক আছে। এছাড়া কিছু টোন আছে, সেই টোনগুলো আমাদের জানতে হবে, ঠিক আছে। সো এইগুলো জানলে পরে আমরা এইচএসকে 1 2 3 4 5 দেন আমরা প্রিপারেশন নিতে পারবো, ঠিক আছে। সো ওই ইনিশিয়াল যে জিনিসগুলো দরকার ওইগুলো আসলে এই ফাউন্ডেশন কোর্সের ভিতরে রাখা হয়েছে, ঠিক আছে। তো আজকে হচ্ছে সেই কোর্সের হচ্ছে ক্লাস নাম্বার 1। আজকে আমরা শিখবো হচ্ছে চাইনিজ পিনিন সম্পর্কে, ঠিক আছে। তো এখন পিনিনটা কি, এটা মানে আসলে বস্তুটা কি, এটা হচ্ছে এই চাইনিজ পিনিন শেখার আগে আমরা তো আগেই বললাম চাইনিজ ভাষায় বিভিন্ন আসলে অক্ষর আছে, ক্যারেক্টার। অক্ষর মানে কি, এখানে ক্যারেক্টার, ঠিক আছে। ক্যারেক্টারের সমন্বয়ে চাইনিজ ভাষা আর কি গঠিত। সো এই পিনিনটা হচ্ছে এই চাইনিজ অক্ষর শিখতে বা এই চাইনিজ অক্ষর উচ্চারণ করতে হেল্প করে, ঠিক আছে। সোজা কথায় হচ্ছে পিনিন হচ্ছে চাইনিজ অক্ষর উচ্চারণের ক্ষেত্রে বা শিখতে একটা বলতে পারেন একটা সহায়ক ভূমিকা পালন করে, ঠিক আছে। ইনিশিয়াল পর্যায়ে প্রাথমিক অবস্থা থেকে কিন্তু পিনিন ছিল না। এটা হচ্ছে সাল 1958 সালের পর থেকে এই পিনিনের ব্যবহার চাইনিজরা শুরু করে। উচ্চারণের সুবিধার্থে, কিন্তু উচ্চারণের সুবিধার্থে পিনিনের ব্যবহারটা শুরু হয় 1958 সালের পর থেকে, ঠিক আছে। আচ্ছা, তো এই পিনিনটা আমরা ইংরেজি যেই 26টা বর্ণ আছে সেই বর্ণ দিয়েই আসলে পিনিনটা গঠিত। যেহেতু উচ্চারণের সুবিধার জন্য পিনিন ব্যবহার করা হয়, সেহেতু আপনারা বুঝতেই পারতেছেন ইংরেজি ল্যাঙ্গুয়েজটা যেহেতু বহুল প্রচলিত, সেজন্য ইংরেজি ল্যাঙ্গুয়েজটাকে ব্যবহার করে ওই 26টা বর্ণমালাকে ব্যবহার করে পিনিনটা তৈরি। এছাড়াও পিনিনের ভিতরে অন্য আরও অনেক কিছুই আছে, যেমন টোন আছে। যাই হোক, সেটা আমরা স্টেপ বাই স্টেপ দেখব। তাইলে পিনিনটা কি? পিনিনটা হচ্ছে সোজা কথা যে চাইনিজ অক্ষর শেখার জন্য পিনিন একটা সহায়ক ভূমিকা পালন করে, ঠিক আছে। এটা ইনিশিয়ালি ছিল না, এটা উচ্চারণের সুবিধার্থে 1958 সালের পর থেকে এটা প্রচলন শুরু হয়, ব্যবহার শুরু হয়, ঠিক আছে। আচ্ছা, আমরা তাইলে এখন একটু দেখি উদাহরণস্বরূপ যে পিনিনটা দেখতে কেমন। আচ্ছা, উদাহরণস্বরূপ আমরা এখানে দেওয়া আছে কি নি হাও, ঠিক আছে। নি হাও, দুইটা ক্যারেক্টার এখানে আছে, দুইটা ক্যারেক্টার মিলায় একটা ফ্রেজ এখানে হয়েছে, তাই না। নি হাও, নি হাও অর্থ কি? নি হাও অর্থ, এটা যেহেতু একটা ফ্রেজ হিসাবে ইউজ করা হয়, নি হাও অর্থ হচ্ছে হাই বা হ্যালো, ঠিক আছে। আমরা যেমন হাই হ্যালো বলি না ইংলিশে, ওই রকম আর কি নি হাও। একজন আরেকজনের সাথে দেখা হলে নি হাও। এখানে আবার অনেক কিছু আছে, যেমন সেম বয়স হইলে আমরা বলি নি হাও। আবার যদি একটু সম্মানের মানুষ হয়, একটু বয়স্ক হয়, তাহলে আমরা বলি নিন হাও, ঠিক আছে। যাই হোক, আমরা এখন দেখতেছি পিনিনটা কি। আচ্ছা, তাহলে নি আর হাও এই দুইটা হচ্ছে ক্যারেক্টার, তাই না। আচ্ছা, এই ক্যারেক্টারটা উচ্চারণ করা তো আমাদের ফরেনারের জন্য আমরা বুঝবই না, তাই না। সেই উচ্চারণের সুবিধার্থে এই যে ইংরেজি অ্যালফাবেট দিয়ে টোন দিয়ে এইখানে মানে ওয়ার্ড ধরনের মতো তৈরি করা, যাতে উচ্চারণের সুবিধা হয়। যেমন দেখেন নি নি হাও, নি হাও, মানে নি হাও। নি হাও মানে কি হ্যালো। তাহলে কি পিনিনটা কি? পিনিনটা হচ্ছে চাইনিজ ক্যারেক্টার উচ্চারণের সুবিধার জন্য নি হাওটা চাইনিজ ক্যারেক্টার উচ্চারণের সুবিধার জন্য পিনিন ব্যবহার করা হয়, ঠিক আছে। পিনিন হচ্ছে ইংরেজি অ্যালফাবেট বা লেটারের দিয়ে লেখা হয়, ঠিক আছে, সাথে টোন ইউজ করা হয়, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, আমরা যদি আরেকটু ভালো করে দেখি যে পিনিন কিভাবে কাজ করে। দেখেন এইখানে একটা উদাহরণ আমরা হিসাবে নিচ্ছি কি সান,
ঠিক আছে, সান। তাহলে সানের ইংরেজি অর্থ কি? 3 মানে 3, ঠিক আছে। সান সান মানে হচ্ছে 3 বা 3, ঠিক আছে। তাহলে এই সানকে আমরা কিভাবে পড়ব? এই যে, ঠিক আছে, ইংরেজি SAN, হ্যাঁ। আর এই যে এর মাথার উপরে যেটা আছে এটা হচ্ছে টোন, ঠিক আছে, এটা হচ্ছে টোন, হ্যাঁ। এই যে আমরা যদি ভাঙি, এখানে ভেঙে যদি দেখি, এই দেখেন এস, হ্যাঁ, প্রথমে আছে এস, হ্যাঁ, ইংরেজি এস। তাহলে এটা কি প্রথমে যেটা থাকে সেটা হচ্ছে ইনিশিয়াল, পরের গোলা হচ্ছে ফাইনাল। এখন ইনিশিয়াল একটা হইতে পারে, দুইটা ওয়ার্ডের দুইটা লেটার দিয়েও হইতে পারে, হ্যাঁ। আবার ফাইনাল একটা হইতে পারে, ফাইনাল দুইটা বা তার অধিক হইতে পারে, ঠিক আছে। আচ্ছা, তো তাইলে পারে এই সানটাকে ভাগ করলে আমরা দুইটা পাচ্ছি এখানে পিনিন, হ্যাঁ। একটা হচ্ছে ইনিশিয়াল আর একটা হচ্ছে ফাইনাল, হ্যাঁ। আর একটা জিনিস পাচ্ছি কি, উপরে এই যে এইটা পাচ্ছি, হ্যাঁ, এটাকে কি বলে? টোন। সাইনিজে এই উপরের এই মার্কগুলোকে কি বলে? সাইনগুলোকে কি বলে? টোন। তাইলে আমরা একটা পিনিন ভাঙলে কয়টা জিনিস পাচ্ছি? ইনিশিয়াল পাচ্ছি তার ভিতরে, ইনিশিয়াল আর কি লেটার, হ্যাঁ, মানে ইনিশিয়াল কিন্তু একটাও হইতে পারে, দুইটা লেটারের সমন্বয়ও হইতে পারে, ঠিক আছে, বা তার অধিকও হইতে পারে, হ্যাঁ। তো এখানে একটা এস ইনিশিয়াল পাচ্ছি, তারপরে কি পিনিনকে ভাঙলে পারে ইনিশিয়াল পাচ্ছি, ফাইনাল পাচ্ছি, ফাইনালে কি আন, ঠিক আছে, ফাইনাল পাচ্ছি, আর কি টোন পাচ্ছি, তাই না? আচ্ছা, তাহলে পিনিনটা কিভাবে কাজ করতেছে আপনারা তো বুঝলেন, ঠিক আছে। আচ্ছা, আমরা যদি আরেকটু দেখি, এই যে এটা হচ্ছে কি আন, ঠিক আছে, এটা কি আন। আচ্ছা, আন মানে কি? নিরাপত্তা বা সেফটি বা কাম পিস, এই ধরনের আর কি, হ্যাঁ। আচ্ছা, আনচোয়ানো মানে আরেকটা ওয়ার্ড, হ্যাঁ, সেটা মানেও সেফটি হয়, যাই হোক, আন মানেও সেফটি, ঠিক আছে। আচ্ছা, তো এটা হচ্ছে আন, তাহলে এটার পিনিংটা কি? AN, এর মাথার উপরে একটা টোন আছে, ঠিক আছে। এই দেখেন, এইখানে কিন্তু ইনিশিয়াল নাই, এইখানেই মানে শুধু ফাইনাল দিয়েও ওয়ার্ড চাইনিজ ক্যারেক্টার তৈরি হয়, হ্যাঁ। যেমন ইনিশিয়াল আর ফাইনাল উভয় দিয়ে তৈরি হয়, আগে আমরা দেখলাম এই যে ইনিশিয়াল এবং ফাইনাল উভয় দিয়ে যেমন তৈরি হয়, ঠিক তেমনই আবার শুধু ফাইনাল দিয়েও তৈরি হয়। শুধু ইনিশিয়াল দিয়ে তৈরি হয় না, কিন্তু শুধু ফাইনাল দিয়ে তৈরি হয়, ঠিক আছে। যেমন উদাহরণ কি আন, আন মানে কি? সেফটি বা নিরাপত্তা, ঠিক আছে। আচ্ছা, তো এখানে কি আছে? এখানে ফাইনাল আছে, হ্যাঁ, আর হচ্ছে কি দুইটা, আর একটা টোন আছে, হ্যাঁ। আচ্ছা, এখন কথা হচ্ছে যে ফাইনাল আর ইনিশিয়াল কি? ফাইনাল আর ইনিশিয়াল হচ্ছে পিনিনটাকে বোঝার জন্য দুইটা পার্টে পিনিন ভাগ করা হয়, একটা হচ্ছে ফাইনাল আর একটা হচ্ছে ইনিশিয়াল, এটা উচ্চারণের সুবিধার জন্য, ঠিক আছে। ফাইনাল একটা পার্ট আর একটা ইনিশিয়াল একটা পার্ট। ইনিশিয়াল মানে কি? প্রথম পার্ট, ফাইনাল হচ্ছে লাস্টের পার্ট। আচ্ছা, একটা ওয়ার্ড বা ক্যারেক্টারের জন্য দুইটা পার্ট থাকে, তাই না? সেটা হচ্ছে কি ইনিশিয়াল আর ফাইনাল। শুধু ইনিশিয়াল দিয়ে কিন্তু কোনো হয় না, আবার শুধু ফাইনাল দিয়ে হয়, আবার ইনিশিয়াল আর ফাইনাল দুইটা দিয়েই হয়, ঠিক আছে। আচ্ছা, তাহলে পিনিনে কি থাকে? ইনিশিয়াল থাকতে পারে, থাকে, ফাইনাল থাকতে পারে, হ্যাঁ, আবার তার সাথে টোন থাকে, ঠিক আছে। আচ্ছা, তো আমরা দেখলাম কি? আমরা তিনটা নতুন জিনিস দেখলাম। আগে তো পিনিন দেখলাম, পিনিনের ভাঙে আমরা তিনটা জিনিস পাইলাম, একটা ইনিশিয়াল, ফাইনাল আর টোন, এই তিনটা জিনিস। আচ্ছা, তো এই তিনটা জিনিস আমরা একটু জানি, পরে আমরা ধাপে ধাপে আরও জানবো, হ্যাঁ। ইনিশিয়াল কয়টা? ইনিশিয়াল আছে মোট 23টা, ঠিক আছে। এই দেখেন, হ্যাঁ, এই যে ইংরেজি ওয়ার্ড যেইগুলো, হ্যাঁ, BPM FDT, হ্যাঁ। আচ্ছা, এটা হবে হচ্ছে L, এটা হচ্ছে টাইপিং মিস্টেক, এটা হবে হলে L, ঠিক আছে। আচ্ছা, NLJKH JQX, ঠিক আছে। আর দুইটা ওয়ার্ড মিলে অনেক সময় ইনিশিয়াল হয়, সেটা কি? ZH CH SH, হ্যাঁ, আবার RZCSYW, হ্যাঁ। এই 23টা হচ্ছে ইনিশিয়াল, ঠিক আছে। আচ্ছা, ইনিশিয়াল সম্পর্কে আমরা ওয়াইডলি আলাদা আলোচনা করব আরও, ঠিক আছে। এখন জাস্ট জেনে রাখেন ইনিশিয়াল কয়টা, এটা। আর ইনিশিয়াল আর ফাইনাল আর টোন তো কি, সেটা আগে আমরা বুঝলামই, ঠিক আছে। ইনিশিয়াল হচ্ছে তাইলে মোট 23টা, ঠিক আছে। আচ্ছা, ফাইনাল মোট কয়টা? ফাইনাল হচ্ছে 24টা, ঠিক আছে। এই যে এইখানে 24টা দেওয়া আছে, ঠিক আছে। এখন জাস্ট জেনে রাখেন যে ফাইনাল, ইনিশিয়াল কী এবং এগুলো কয়টা, ঠিক আছে। তাহলে ফাইনাল হচ্ছে মোট 24টা। আচ্ছা, আর টোন কয়টা? টোন চাইনিসে 4টাই, ঠিক আছে। টোন চাইনিসে কয়টা? 4টা, ঠিক আছে। এই 4টা হচ্ছে টোন, এই 4টার বাইরে কোনো টোন নাই, এই 4টাই টোন। আমরা টোন নিয়ে আলাদা ক্লাস করবো, এখন জাস্ট জেনে রাখেন টোন হচ্ছে
4টা, ঠিক আছে। আচ্ছা, তাইলে এবার দেখব আমরা কি যে দৈনন্দিন জীবনে আমাদের পিনিন কীভাবে ব্যবহার করব বা আমাদের পিনিন কী কাজে লাগে, ঠিক আছে। আচ্ছা, পিনিন কাজে লাগে কখন? পিনিন কাজে লাগে হচ্ছে চাইনিজ ক্যারেক্টার ডাইরেক্ট টাইপ করা ফরেনারদের জন্য খুবই কষ্ট। এই জন্য বিভিন্ন কিবোর্ডে, তা ফোনের কিবোর্ডে, হ্যাঁ, ফোনের যে আমরা কিবোর্ড ইউজ করি না, সেই কিবোর্ডে বা কম্পিউটারের কিবোর্ডে, হ্যাঁ, পিনিন টাইপ করে আমরা চাইনিজ অক্ষর লিখতে পারি। তাইলে পারে কি, তাইলে চাইনিজ অক্ষর লেখার জন্য পিনিন লাগে আমাদের। হ্যাঁ, এছাড়াও কি লাগে, প্রাথমিক অবস্থাতে আমরা যখন এইচএসকে 1 বা এইচএসকে 2 আমরা যখন প্রিপারেশন নিব, শিখব, হ্যাঁ, লেভেল এইচএসকে 1 লেভেল এইচএসকে 2 আমরা যখন শিখব, হ্যাঁ, এই প্রাথমিক অবস্থাতে আমাদের পিনিন লাগবে, না হলে আমরা চাইনিজ ক্যারেক্টার তো চিনব না, তাই না। তো চাইনিজ ক্যারেক্টার চেনার ক্ষেত্রে উচ্চারণের সুবিধার জন্য আমাদের পিনিনটা তখন প্রয়োজন হবে, ঠিক আছে। প্রাথমিক অবস্থাতে প্রয়োজন হবে, তারপরে এইচএসকে 3-4-এ আর প্রয়োজন হবে না, কারণ তো আমরা তখন আস্তে আস্তে শিখে যাব, বোঝা শিখে যাব, তখন আমাদের আর পিনিনটার প্রয়োজন হবে না, তাই। তাহলে পিনিনটা কেন লাগে? ফরেনারদের ওই যে ইনফ্যাক্ট চাইনিজ পিপলরাও এবং ফরেনাররাও সবাই টাইপিংয়ের জন্য পিনিনটা ব্যবহার করে, পিনিন টাইপ করে চাইনিজ অক্ষর তারা বাছাই করে, চুজ করে, ঠিক আছে। আচ্ছা, আর একটা কি, প্রাথমিক অবস্থাতে এইচএসকে 1 বা 2 প্রিপারেশনের জন্য আমাদের পিনিন ছাড়া আমরা শিখতে পারবো না ক্যারেক্টার, ঠিক আছে। আচ্ছা, এই দুইটা কাজে আমাদের দৈনন্দিন জীবনে পিনিনটা ব্যবহার করা হয়, ঠিক আছে। তো এটা ছিল আমাদের চাইনিজ পিনিন সম্পর্কে, ঠিক আছে। নেক্সট ক্লাসে আমরা দেখব ইনিশিয়াল সম্পর্কে, ঠিক আছে। আচ্ছা, তো শেষ